আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য ভিডিওটি বানানো হয়েছে দক্ষিণ কোরিয়ায় বয়েসেলের মাধ্যমে যাওয়ার পদ্ধতি, কত খরচ লাগবে, লটারি পাওয়া এবং ইপিএস টপিক পরীক্ষা, কিভাবে ভিসা, সব কিছু নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করছি সাথেই থাকবেন। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ থেকে জব ভিসায় যাওয়ার একমাত্র বৈধ এবং সরকারি মাধ্যম হলো বয়েসেল এবং কোরিয়ার ইপিএস প্রোগ্রাম। ইপিএস মানে হচ্ছে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম। এটি সম্পূর্ণ জি টু জি, সরকার টু সরকার প্রক্রিয়া, তাই এখানে কোনো দালাল বা এজেন্সির সুযোগ নেই। আমি ধাপে ধাপে আপনাদেরকে জানাচ্ছি কিভাবে আপনারা এই ইপিএস টপিকের মাধ্যমে আপনারা সাউথ কোরিয়া যেতে পারবেন। প্রথমে হচ্ছে লটারি বা প্রাথমিক নিবন্ধন। বয়েসেল তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিলে অনলাইনে পাসপোর্টের তথ্য দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হয়। আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় এরপর একটি কম্পিউটারাইজড লটারি হয়। আপনি যদি লটারিতে টিকে যান তাহলে ৩,৫০০ টাকা ফি দিয়ে ভাষা পরীক্ষার জন্য চূড়ান্ত রেজিস্ট্রেশন করতে হয়। এরপর ২০০ মার্কের কোরিয়ান ভাষা পরীক্ষা, রিডিং ও লিসেনিং এবং স্কিল টেস্ট বা দক্ষতা পরীক্ষায় পাশ করতে হয়। আপনি যদি ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং স্কিল টেস্টে পাশ করে যান তাহলে সব পরীক্ষায় পাশ করলে এবং মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স ঠিক থাকলে আপনার প্রোফাইলে কোরিয়ান এইচআরডি সার্ভারে রোস্টার বা তালিকাভুক্ত করা হয়। তারপরে আছে কাজের চুক্তিপত্র বা সিসিভিআই। মালিকের নির্বাচন। কোরিয়ান মালিকরা ওই রোস্টার থেকে তাদের পছন্দমতো কর্মী নির্বাচন করেন। মালিক আপনাকে বেছে নিলে আপনার নামে কাজের চুক্তিপত্র বা লেবার কন্ট্রাক্ট আসে বাংলাদেশে। চুক্তিপত্র আসার পর বয়েসেলে ফি জমা দেওয়া, সিসিভিআই, স্ট্যাম্পিং, ফিঙ্গারপ্রিন্ট এবং ২-৩ দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং শেষে কোরিয়ার উদ্দেশ্যে ফ্লাইট হয়। এখন আপনাদের টোটাল খরচ সম্পর্কে জানাবো। বিমানের টিকিট সহ কত খরচ হয়। বয়েসেলের সার্ভিস চার্জ, কোরিয়ান ভাষা পরীক্ষার ফি, মেডিকেল টেস্ট, ভিসা প্রসেসিং এবং নিজের কেনা বিমান টিকিট সব মিলিয়ে আনুমানিক ১,২০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা খরচ হয়। এর বাইরে আর কোনো খরচ নেই। ২০২৫ সালের হিসেব অনুযায়ী কোরিয়ার বেসিক বা ন্যূনতম বেতন প্রায় ২০,৯৬,০০০ কোরিয়ান ওন, যা বাংলাদেশি টাকায় প্রায় ১,৭৫,০০০ থেকে ১,৮০,০০০ টাকা। ওভারটাইম এবং বোনাস মিলিয়ে আসে ২.৫ লক্ষ থেকে ৩.৫ লক্ষ টাকা আপনি আয় করতে পারবেন। সাধারণত কোম্পানি থাকা এবং কাজের সময়কার খাবার বহন করে, তবে কোরিয়ান শ্রম আইন অনুযায়ী কোম্পানি চাইলে থাকা খাওয়ার জন্য আপনার বেতন থেকে নির্দিষ্ট একটি অংশ কেটে রাখতে পারে, সাধারণত ১০ থেকে ২০,০০০ টাকার মতো। বেশিরভাগ ভালো কোম্পানিতে খাবার খরচটা বহন করে, অর্থাৎ ফ্রি দেওয়া হয় খাবার। এখন জানিয়ে দিচ্ছি আপনি কত টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন। নিজের ব্যক্তিগত হাত খরচ, ইন্টারনেট বিল ও ছুটির দিনের খাবার বাবদ ৩০-৪০,০০০ টাকা বাদ দিলেও ওভারটাইম সহ কাজ করলে মাসে অনায়াসে ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ টাকা আপনি দেশে পাঠাতে পারবেন। এখন আপনাদের জানিয়ে দিচ্ছি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করলে ভালো হবে। বয়েসেলের বিজ্ঞপ্তিতে সাধারণত ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন, কৃষি এবং জাহাজ নির্মাণ খাত থাকে। এর মধ্যে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাত সবচেয়ে ভালো, কারণ এখানে ওভারটাইম বেশি থাকে। কাজ কারখানার ভেতরে হওয়ায় আবহাওয়ার প্রভাব কম থাকে এবং সারা বছর আয় স্থিতিশীল থাকে। কোরিয়ায় গিয়ংগিদো বা গিয়ংসাং অঞ্চলে অনেক বেশি শিল্প কারখানা থাকায় এগুলো বেশ জনপ্রিয়। তবে প্রদেশ বেছে নেওয়ার কোনো সুযোগ আপনার নেই। আপনি চাইলে যে কোনো প্রদেশ বেছে নিতে পারবেন না। কোরিয়ান মালিক রোস্টার থেকে আপনাকে যেখানে পছন্দ করবেন সেখানেই আপনাকে কাজ করতে হবে। প্রাথমিক অবস্থায় দক্ষিণ কোরিয়া সরকার ৩ বছরের ভিসা দেয়, একে E9 ভিসা বলা হয়। তবে কোম্পানি সন্তুষ্ট থাকলে মেয়াদ শেষ হওয়ার আগে এটি আরও ১ বছর ১০ মাস বাড়ানো যায়, অর্থাৎ একবারে মোট ৪ বছর ১০ মাস থাকা যায়। অনেকেই প্রশ্ন করে থাকেন ভিসার মেয়াদ শেষে আবার কি যাওয়া যাবে কোরিয়া? হ্যাঁ, যেতে পারবেন। আপনি যদি ৪ বছর ১০ মাস একই কোম্পানিতে সুনামের সাথে কাজ করেন, তবে দেশে ফিরে আসার কয়েক মাসের মধ্যে পরীক্ষা ছাড়াই কমিটেড ওয়ার্কার হিসেবে আবার কোরিয়ায় যেতে পারবেন, অথবা দেশে ফিরে স্পেশাল সিবিটি পরীক্ষা দিয়েও পুনরায় যাওয়ার সুযোগ থাকে। দক্ষিণ কোরিয়ায় স্ত্রী নিয়ে যাওয়া যায় না, কারণ E9 একটি সাধারণ শ্রমিক ভিসা। এই ভিসায় স্ত্রী বা পরিবার নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে কোরিয়ায় যাওয়ার পর আপনার ভাষা ও কাজের দক্ষতা বাড়িয়ে যদি E74 স্কিল্ড ওয়ার্কার ভিসায় পরিবর্তন করতে পারেন, তখন পরিবার নেওয়া সম্ভব হবে। ইপিএস টপিক পরীক্ষা মোট ২০০ নম্বরের হয়। শুধু পাশ করলেই হয় না, স্কিল টেস্টে ডাক পেতে এবং রোস্টারে দ্রুত মালিকের নজর কাটতে ১৬০ থেকে ১৮০+ নম্বর পেলে চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
আবেদনের নিয়ম অনুযায়ী বয়স 18 থেকে 39 বছরের মধ্যে হতে হবে। তবে কোরিয়ান মালিকরা সাধারণত কারখানার ভারী কাজের জন্য তরুণ এবং উদ্যমী, বিশেষ করে 20 থেকে 30 বছর বয়সীদের বেশি পছন্দ করেন। কোরিয়ায় নারীরাও কাজ করার সুযোগ পায় এবং অনেক বাংলাদেশি নারী বর্তমানে কোরিয়ায় কাজ করছেন, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং যেমন ইলেকট্রনিক্স, গার্মেন্টস বা প্যাকেজিং, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিখাতে নারীদের ভালো চাহিদা রয়েছে। যেহেতু আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হয়ে থাকে, তাই বোয়েসেল প্রথমে পাসপোর্ট নম্বর দিয়ে লটারি করে। এই লটারিতে যারা বিজয়ী হন শুধুমাত্র তারাই ভাষার পরীক্ষার জন্য নিবন্ধন করতে পারেন। লটারি সম্পূর্ণ কম্পিউটারাইজ পদ্ধতিতে HRD কোরিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। কোরিয়ান ভাষা শেখাটাই এই প্রক্রিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বর্ণমালা শেখার পর EPS টপিকের নির্ধারিত 2টি পাঠ্য বই বুক 1 and 2 খুব ভালোভাবে আয়ত্ত করতে হয়। লটারির আশায় বসে না থেকে আগে থেকে ভাষা শিখে শুরু করা বুদ্ধিমানের কাজ। ভালো প্রস্তুতির জন্য সাধারণত 6 থেকে 9 মাস সময় লাগে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দয়া করে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।